প্রতিদিন নাতিরে নিয়ে স্কুলে যাই, গিয়ে স্কুলে বসে থাকি, খুব বোরিং লাগে। তো আজকে ভাবলাম যে একটু হাঁটি কমলাপুরের দিকে, যেহেতু ওর মুগদা আইডিয়াল, সুতরাং একটু কমলাপুরের দিকে মানে ফুট ওভার ব্রিজে একটু হাঁটবো। তো সেই ফুট ওভার ব্রিজ দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি এই 20 বছর পর আবার এই ফুট ওভার ব্রিজে উঠেছি। আমরা যখন আমাদের ছেলেমেয়েরা যখন মতিঝিল মডেলে পড়াশোনা করতো, তখন কিন্তু সিঙ্গেল একটা ছিল, এই পাশ থেকে ওই পাশ। এখন বিশাল এরিয়া নিয়ে ফুট ওভার ব্রিজ হয়েছে, বিশাল বড়, দুইটা সাইডে, দুই প্রান্ত, সামনে পিছনে, মানে বিশাল বড় একটা ফুট ওভার ব্রিজ দেখে আমার এত ভালো লেগেছে যে ভাবলাম যে শুধু ব্রিজটাকেই আমি আজকে তুলে ধরবো আমার ভিডিওতে। তো দেখতে থাকুন কত বড় ব্রিজ হয়েছে আমাদের কমলাপুর ফুট ওভার ব্রিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ফুট ওভার ব্রিজে হাঁটতে হাঁটতে আমি কাহিল হয়ে গেছি, মানে এত লম্বা আর এত বিশাল বড়। ঢাকার মধ্যে মনে হয় সবচেয়ে বড় এই কমলাপুরের রেল স্টেশনের ফুট ওভার ব্রিজটা। মানে যোগাযোগ ব্যবস্থাটা এত মানে সহজ হয়ে গেছে পথচারীদের, আর নিচের রাস্তাটা তো খুব বিজি। একদিকে রেল লাইন, অন্যদিকে আবার স্থলপথ, যানবাহন চলে। তো যার কারণে এখানে খুব একটা বিপজ্জনক। আর বিশেষ করে এখানে এই এলাকাটায় শিক্ষা প্রতিষ্ঠান এত বেশি যে বাচ্চাদের আনা নেওয়া, যাওয়া আসা করা এই ফুট ওভার ব্রিজটা হওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে। ওই পার থেকে এই পারের লোকজন অনায়াসেই হেঁটে হেঁটে চলে আসতে পারতেছে, আবার এই পাশের লোক ওই পাশে সহজেই যাতায়াত করতে পারতেছে মতিঝিল এরিয়ায়। আর মতিঝিল এরিয়ায় তো অনেক স্কুল আছে, মডেল স্কুল, আইডিয়াল স্কুল, বিভিন্ন নামকরা স্কুলগুলো আছে। সুতরাং এই পাশ থেকে ওই পাশে যাতায়াতের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। আসলে আমাদের ঢাকা শহরের আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন হয় নাই। কারণ মানুষ এগুলোকে সুন্দরভাবে মানে সুন্দর করে রাখতে পারে না। ফুট ওভার ব্রিজের উপরে দেখলাম কিছু পথচারী, মানে কিছু অসহায় যারা, ওদের ঠিকানা নাই, তারা শুয়ে আছে। এখন কিন্তু বাজে 6:45 মতো। আমি আমার নাতিকে 6:30টার ভিতরে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি বের হয়েছি। তো ফুট ওভার ব্রিজটা দেখালাম, কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এখন আমি মুগদা মেডিকেলে চলে এসেছি। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।